হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নার জন্য। টমেটো আনছিলাম অনেকগুলা, গরমে প্রচুর গরমের জন্য সবই নষ্ট হয়ে যাচ্ছে। সাথে বেগুনও আনছিলাম, বেগুনও নষ্ট হয়ে যাচ্ছে। আর গরমের জন্য কোনো রান্না তো করতে ইচ্ছা করে না, আর খাবারও খেতে ইচ্ছা করে না, কিন্তু খাবার না খেলে তো আর চলে না। তো রান্না করার জন্য কিছু টমেটো নিয়ে আসছি। টমেটো দিয়ে টমেটো টক রান্না করব আর বেগুন ভর্তা করব। তো তার জন্য আগে টমেটোগুলো ধুয়ে দেখি কোনগুলো ভালো আছে সেগুলো ধুয়ে কেটে নেব। আবার এদিকে বেগুনও ধুয়ে কেটে সিদ্ধ করে নেব। গোল বেগুন হলে পোড়া দিয়ে আমি ভর্তা করতাম, যেহেতু লম্বা, সিদ্ধ করে তারপরে ভর্তা করব। তাহলে চলো আগে এগুলো সব ধুয়ে কেটে রেডি করে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো সবজি এবং টমেটো ধুয়ে কেটে নিয়েছি। এখন দুই চুলায় বসাই দিব। টমেটো তো পরিমাণ মতো পানি দিয়ে বসাবো, এবং এটা যেহেতু কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, সেটার ভেতরে কোনো পানি নেই, এর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে ভাপে দিয়ে দিব। তো চলো, তো তোমরা দেখতেই পাচ্ছ টমেটোর ভেতরে পানি দিয়ে দিয়েছি। টমেটোটা সিদ্ধ হলে তারপরে হালকা করে একটু হলুদ দিয়ে দিব। আর এদিকে বেগুনও দিয়ে দিয়েছি। বেগুনের ভেতরে যে অল্প সামান্য পরিমাণে পানি দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলে সিদ্ধটা ভালো হবে। তো টমেটো এবং বেগুন সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো চলো দেখি, ঢাকা তুলে বেগুনটা বলক চলে এসেছে। বরফ দিয়ে নিচে একটু নেড়ে দেব এবং চুলার আঁচটাও একটু কমিয়ে দিব। নেড়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দিব। আর টমেটোটা এখনও বলক আসেনি, বলক চলে আসলে হালকা করে হলুদ দিয়ে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু এটা রেখে রুমে চলে গিয়েছিলাম, এর ভেতরে বলক এসে পড়ে গেছে আর আমার পাতিলটাও নষ্ট হয়ে গেছে। তো তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের সাথেও এরকমের বলক এসে পড়ে যায় কার কার, পড়ে গিয়ে পাতিল চুলা সব নষ্ট হয়ে যায়। আমার তো মাঝে মাঝেই হয়। একটু নেড়ে দেই, আর পাশে বেগুনটাও দেখি, বেগুনও হয়ে গেছে। বেগুনটাও ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে একটু নেড়ে দিব। তো সিদ্ধ করা বেগুনটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। পুরো বেগুনটা আলাদা একটা বাটিতে তুলে নিলাম। এরপর 2-3টা শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচ ভেজে তুলে নেব। সাথে আমি একটা বড় রকমের কাঁচা পেঁয়াজ ধুয়ে কেটে নিয়েছি, এটাও পাশে রাখবো। আর এদিকে মরিচগুলো ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিব। এরপর বেগুনটাকে আমি পেঁয়াজ, মরিচ, সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জি মা। এবার সাথে পেঁয়াজটা মিক্সড করছি।
তারপর বেগুনটা বেশ গরম, মাখতে খুব কষ্ট হচ্ছে। তারপর গরম গরমই মিক্সড করে নিব। তো দেখতেই পাচ্ছ মিক্সড করা হয়ে গেছে। এরপরে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে আবার একটু মিক্সড করে নিব। এখনই অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমার ছেলে তো বলছে যে এখনই আমার খেতে ইচ্ছা করছে, অনেক লোভনীয় হয়েছে। তো বেগুনের ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি ঝালটা কমই দিয়েছি, কারণ বাচ্চারাও তো খাবে। আর টমেটোর টকটা রান্না করা হইলে তো আমি তোমাদেরকে আর একবার দেখিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা সুন্দরভাবে গলে গিয়েছে। এবার এর ভেতরে তেল দিয়ে দেব। এর জন্য কাঁচা পেঁয়াজ কুচে নিয়েছি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল হলে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভালোই লাল হয়ে গেছে। এবার দিয়ে দিব। একটু নেড়ে দিব। আমাদের টমেটোর টক রেডি। তো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। তো